আসল কালপিট অধ্যায় মনীষাকে হাজির করেই কোর্টের সকল কিছু প্রমাণ করে দিল গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ভজন সিনহা পরিবারের সাথে অন্যদিকে গীতা পরিষের সাথে তারা দুজনেই যখন আদালতে হাজির হয় একে অপরের মুখোমুখি হয়ে যায়। সেখানে পরিষীকে সাজুগুজু করতে দেখেই অধরা টিটকারি মরে বলে, কোর্টে তুমি যেভাবে সেজে এসেছো মনে হচ্ছে দিরাগমনে এসেছো। তুমি কি সেখানে কোনো প্রেমিক পেয়েছো নাকি এভাবে সেজে গুজে থাকছো যে? যেটা শুনে পরিষীর আত্মসম্মানে লাগে। সে বলে, আপনি মুখ সামলে কথা বলুন, আমাকে আপনি অপমান করতে পারেন না। গীতা তখন অধরাকে বলে, এটা যদি কোর্ট না হতো আমি বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। এটা নিয়েই যখন তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় তখনই ভজন গীতাকে কিছু বলতে এলে গীতা ভজনকে জবাব দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। তারপর অধ্যায় গীতার সাথে টক্কর নেওয়ার চেষ্টা করলে গীতা তার কলার ধরে বলে, তুমি যদি বেশি কথা বলো তোমাকে এখানেই শেষ করে দেব, তুমি আর বাড়ি যেতে পারবে না। আজকে কোর্টে এমন হাল করব কল্পনাও করতে পারবে না, তাই প্রস্তুত থাকুন একটু পরের জন্য। অধ্যায় যখন গীতাকে আরো কিছু বলতে যাবে সে তখনই স্বস্তিক সামনে এসে দাঁড়ায়। আর তখন অধ্যায় বলে, তুমি কার হিরো, ওই গীতার নাকি ওই পরিষীর? যা শুনে ক্ষিপ্ত হয়ে যায় স্বস্তিক। অধ্যায়ের গালে একটা ঠাটিয়ে চর মারে। সে বলে, এমন কথা যেন সে দ্বিতীয়বার না বলে, তাহলে সে আর বাড়ি যেতে পারবে না, নিজে যেন লিমিটের ভিতরে থাকে। তখন সেখান থেকে গীতা সহ পুরো পরিবার চলে গেলে ভজন সিনহা পরিবারকে বলে, এসব ডায়লগবাজি এখানে চলবে না, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের পাশে আছি। অন্যদিকে বাড়ির মধ্যে সাত্বিক বোনের উপর প্রশ্ন তুলে সে কেন একটা দৃষ্টিহীন মেয়ের সুযোগ নিয়ে তাকে না বলে তার ইচ্ছার বিরুদ্ধে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। সেটা নিয়েই যখন সত্যিক মুখার্জি ও বনি মুখার্জির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অন্যদিকে কোর্টের মধ্যেই শুনানি শুরু হয়ে যায়। গীতা জজ সাহেবকে সকল কিছুই বলে এবং এও স্পষ্ট হয়ে বলে দেয় মিনুকে খুন করা হয়েছে, আর খুন করেছে ওই অধ্যায় সিনহা ও তার বন্ধুরা মাতাল হয়ে। তখনই ভজন নকল কাহিনী সাজিয়ে সকলের সামনেই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তখনই গীতা পরিষীকে কাঠগড়া ডেকে পরিষীকে বলে সেদিন রাতে কি ঘটেছিল সবকিছুই খুলে বলুন। তারপর পরিষী সকলের সামনে জজ সাহেবের সামনেই সকল কিছু বলে, মিনুকে ব্যবহার করেছে তারা, কিভাবে মেরে ফেলেছে সবকিছু। কিন্তু ভজন তখন পুরো কোর্টের সামনেই বলে এই সকল কিছুই পরিষীর বানানো কাহিনী, কারণ সেদিন মিনুর চিৎকার পরিষী ছাড়া আর কেউই শোনেনি। ভজন যখন এসব কথাই বলতে থাকে তখনই গীতা বলে, আমার কাছে আরো একটা প্রমাণ আছে, আর এটাই হলো মোক্ষম প্রমাণ। ভজন বুঝতে পারে না গীতা কিসের ভিত্তিতে এইসব কথা বলছে, কাকেই বা প্রমাণ হিসেবে এখানে নিয়ে আসবে। অবশেষে সকলের সামনে গীতা মনীষাকে হাজির করে। অধ্যায়ের বন্ধুরা সেদিন কি কি করেছিল সবকিছুই প্রমাণ করে দেয় মনীষা, এবং মনীষার প্রমাণেই ঘুরে যায় খেলা। মিনুকে হত্যা করেছে ওই অধ্যায় সিনহার বন্ধুরা, মনীষার প্রমাণেই সকল অপরাধীরা শাস্তি পায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন মনীষাকে আদালতে হাজির করেই খেলা ঘুরিয়ে দেয় গীতা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।